ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি বিগত 3 মাসের অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের যে টপ 200 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে আমি শুধুমাত্র ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আলোচনা করব। তাহলে দেখো, আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। চলতি বছরের 9 এবং 10ই সেপ্টেম্বর নতুন দিল্লির প্রগতি ময়দানে অবস্থিত ভারত মণ্ডপমের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল 18তম G20 সদস্যভুক্ত দেশের সম্মেলন। তার মানে আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হলো G20 শীর্ষ সম্মেলন। কোথায়? সেটা হচ্ছে নতুন দিল্লির প্রগতি ময়দানে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উদ্যোগে আফ্রিকান ইউনিয়ন G20 সদস্যভুক্ত হয়েছে। এর আগে আফ্রিকান ইউনিয়ন কিন্তু G20 সদস্যভুক্ত ছিল না, কিন্তু ভারতবর্ষের উদ্যোগে কি হলো, এই বছর G20 সদস্যভুক্ত হলো কে? আফ্রিকান ইউনিয়ন। এবছর G20-র থিম হলো বসুধৈবায় কুটুম্বকম, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। মানে সংস্কৃতে যদি এটা আসে যে বসুধৈবায় কুটুম্বকম, এবং এটা ইংলিশ অর্থ হচ্ছে ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। 2024 সালে G20 সামিট অনুষ্ঠিত হবে কোথায়? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। 2রা সেপ্টেম্বর 2023 সালে ইসরো উৎক্ষেপণ করল মিশন আদিত্য L1। আদিত্য L1টা কি? যে সূর্যকে প্রদক্ষিণ করবে এবং সূর্যকে অধ্যয়ন করবে, এই আদিত্য L1। হ্যাঁ, এটি মোট কতদিন সময় লাগবে? এটি যেতে মোট 127 দিন সময় লাগবে। এবং এর পেলোডের সংখ্যা কয়টি আছে? এর পেলোডের সংখ্যা রয়েছে 7টি। কবে কবে উৎক্ষেপিত হলো? এটা হচ্ছে 2রা সেপ্টেম্বর 2023 সালে। কে করলো? সেটা হচ্ছে ইসরো। বোঝা গেল? ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়ে গেল 20তম আসিয়ান সামিট। আসিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হলো? ইন্দোনেশিয়ার জাকার্তায়। এই সামিটের থিম হলো এশিয়ান ম্যাটার্স এপিসেন্ট্রাম অফ গ্রোথ। ঠিক আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পেন এবং সংযুক্ত আরব আমির শাহীর সফর সম্পন্ন করলেন। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হলো কি? বাংলার মাটি বাংলার জল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য জাতীয় সঙ্গীত। 10 নম্বর প্রশ্ন, 31শে আগস্ট পালিত হলো ওয়ার্ল্ড সংস্কৃত ডে। 31শে আগস্ট পালিত হলো ওয়ার্ল্ড সংস্কৃত ডে। 5ই সেপ্টেম্বর পালিত হয় ন্যাশনাল টিচার্স ডে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। এটা তোমরা সবাই জানো যে 5 সেপ্টেম্বর হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে। কার জন্মদিন উপলক্ষে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 14ই সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব হিন্দি দিবস। হিন্দি দিবস কবে পালিত হয় তাহলে? 14ই সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর পালিত হলো ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে, এম বিশ্বেশ্বরায়ের জন্মদিন উপলক্ষে। এম বিশ্বেশ্বরায়ের জন্মদিন উপলক্ষে কিন্তু আমাদের প্রতি বছর ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়। কোন দিনে? এটা হচ্ছে 15ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ওজোন লেয়ার। মানে ওজোন লেয়ারকে যে সংরক্ষণ করতে হবে সেই সংক্রান্ত যে উদ্যোগ, সেটা কবে নেওয়া হয়? সেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর। আর 16ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ওজোন লেয়ার। 21শে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস। ইন্টারন্যাশনাল ডে অফ পিস কবে পালন করা হচ্ছে তাহলে? 21শে সেপ্টেম্বর। এই 21শে সেপ্টেম্বরে আরও একটা ডে পালন করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স ডে। ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স ডে। এই অ্যালঝাইমার্স এই রোগটা কি? এটা হচ্ছে মস্তিষ্কের রোগ, মানে স্মৃতিভ্রংশ হওয়া। ভারতীয় নৌবাহিনী এবং শ্রীলঙ্কার নৌবাহিনী মধ্যে অনুষ্ঠিত হলো কি? প্যাসেজ এক্স নৌমহড়া। ঠিক আছে, প্যাসেক্স, PASSEX, প্যাসেক্স নৌমহড়া। দেশের প্রথম জৈব বৈচিত্র্য গ্রামীণ অ্যাটলাস প্রকাশিত করলে কে? গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এটা সাওয়ান্ত। ঠিক আছে। তাহলে দেশের প্রথম জৈব বৈচিত্র্য গ্রামীণ অ্যাটলাস প্রকাশিত করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। কেরলের তিরুবনন্তপুরমে শান্তিগিরি বিদ্যাভবনের নাম হলো কি? দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিদ্যালয়। ঠিক আছে। তাহলে কেরলের তিরুবনন্তপুরমের শান্তিগিরি বিদ্যাভবন, এই যে দেখো, শান্তিগিরি বিদ্যাভবন হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিদ্যালয়। দেশের প্রথম স্বদেশ্য, মানে এটা স্বদেশী অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট তৈরি হতে চলেছে কোথায়? কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট। তাহলে কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার প্রজেক্টটা কোথায় রয়েছে? ওটা হচ্ছে গুজরাটে। এনসিআরটিকে বিশ্ববিদ্যালয় মর্যাদা প্রদান করলো কে? ইউজিসি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রায়সেন জেলার উদ্বোধন করলেন সাঁচি শহরের একটি বিখ্যাত সৌর শহর। তার মানে সৌর শহরটা কোথায় উন্মোচিত হলো? সাঁচি শহরে, রায়সেন জেলায়। কোন
রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রায়সেন জেলায় উদ্বোধন করলেন সাঁচি শহরের একটি বিখ্যাত সৌর শহর। স্বাধীনতা সংগ্রামী আল্লারি সীতারাম রাজুর স্মরণে ডাক কভার তৈরি করলো। ঠিক আছে, মানে ডাক বিভাগ কি করলো, এটা ডাক কভার তৈরি করলো কার স্মরণে? আল্লারি সীতারাম রাজুর স্মরণে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। জম্মু কাশ্মীরের উধামপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন। 2023 সালে ভারত থেকে রমন ম্যাগসেসাই পুরস্কার পেলেন আর রবি কঙ্কন স্বাস্থ্য এবং পরিষেবায়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন গ্রিন রেলওয়ে স্টেশনের শংসাপত্র পেল। নরম্যান বোর্গলে ফিল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হলেন উড়িষ্যার বিশিষ্ট কৃষিবিজ্ঞানী স্বাতী নায়েক। জয়া বর্মা সিনহা প্রথম মহিলা যিনি রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। ঠিক আছে, ইনি কিন্তু প্রথম মহিলা। রামনাথ কোবিন্দ ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়ক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন। ঠিক আছে, যে আমাদের দেশে যে ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন এর যে ভাবনা চিন্তা চলছে, তার যে চেয়ারম্যান কে হলেন? রামনাথ কোবিন্দ। এইচডিএফসি ব্যাংকের এমডি এবং সিইও হলেন শশীধর জগদীশন। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? ইমারশান মাঙ্গাগাওয়া। এটা হচ্ছে হবে, ঠিক আছে, ইমারশান মাঙ্গাগাওয়া। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের 19তম সংস্করণ আয়োজিত হলো কোথায়? হাঙ্গেরিতে। 132তম ডুরান্ড কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো মোহনবাগান, কাকে হারিয়ে? ইস্ট বেঙ্গলকে হারিয়ে। 16তম এশিয়া কাপে জয়ী হলো ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে 8মবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো। ঠিক আছে, তাহলে এশিয়া কাপে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন? ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন কুলদীপ যাদব। এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। ঠিক আছে, শ্রীলঙ্কার যে কলম্বো রয়েছে সেই কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে কে জয়লাভ করলেন? নোভাক জোকোভিচ। তিনি কোথাকার খেলোয়াড়? সার্বিয়ার। ইউএস ওপেন টেনিস মহিলা সিঙ্গেলসে কে জয়লাভ করলেন? ইউএস এর কোকো গাফ। ঠিক আছে, সম্প্রতি ভারতের কোন গ্রাম প্রথম বায়োডাইভার্সিটি ভিলেজের তকমা লাভ করেছে, যেটি গোয়ার এটা নর্থ হবে। ঠিক আছে, নর্থ ডিস্ট্রিক্ট জেলায় অবস্থিত। এটা হচ্ছে মাইম গ্রাম। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কৃত হলেন কে? আল্লু অর্জুন। এবার অভিনেত্রী কে ছিলেন? তাহলে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হলেন কে? আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ নির্বাচন কমিশনার জাতীয় আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন, যিনি ভারতীয় একজন কিংবদন্তি ক্রিকেটার? তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে সচিন রমেশ তেন্ডুলকর। সচিন রমেশ তেন্ডুলকরকে নিয়োগ করা হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন কে? তিনি হলেন প্রকাশ শ্রীবাস্তব। 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র কোনটা? কালো কক্ষ। কাল কক্ষ। কোন ইন্দো মার্কিন ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স পুরস্কার পেয়েছেন? CR রাও। ইন্দো মার্কিন হচ্ছে যিনি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন তারিখ থেকে ন্যাশনাল স্পেস দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে 23শে আগস্ট, যেদিন আমাদের চন্দ্রযান 3 ল্যান্ড করলো। ঠিক আছে, চন্দ্রপৃষ্ঠে। ভারতের মহিলা হকি দল কোন দেশকে 7-2 গোলে পরাজিত করে 2023 সালে মহিলা এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে? এটা হচ্ছে থাইল্যান্ড। স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ডে ন্যাশনাল স্মার্ট সিটি অ্যাওয়ার্ড বিভাগে প্রথম স্থান পেয়েছে কোন শহর? ইন্দোর শহর। ইন্দোর শহর কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। এই পুরস্কারে প্রথম হয়েছে কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল? রাজ্য হলে মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে চণ্ডীগড়। সম্প্রতি প্রকাশিত লেটস মুভ ফরওয়ার্ড নামক যে কমিক বই রয়েছে, কোন দুই সংস্থা মিলে যৌথভাবে প্রস্তুত করেছে, যে বইটিতে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নানা বিষয় তুলে ধরা হয়েছে? এটা হচ্ছে এনসিআরটি এবং ইউনেস্কো। সম্প্রতি ওমানে অনুষ্ঠিত পুরুষ এশিয়া কাপ হকি ফাইনাল প্রতিযোগিতায় ভারত পাকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, পুরুষ যে হকি এশিয়া কাপ হকি হয়েছে সেখানে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে। কিন্তু মহিলার ক্ষেত্রে কি হলো? আগের বার বললাম মহিলার ক্ষেত্রে থাইল্যান্ডকে পরাজিত করেছে। কয় গোলে? 7-2 গোলে। ঠিক আছে, কে ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন? ন্যাসকমের চেয়ারপারসন হলেন রাজেশ নাম্বিয়ার। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি কার মৃত্যু দিবস উপলক্ষে পালন করা হয়ে থাকে? ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি 5 সেপ্টেম্বর মাদার টেরিজার মৃত্যু দিবস উপলক্ষে পালন হয়ে থাকে। ঠিক আছে,
সম্প্রতি কোন রাজ্যে শারীরিক প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়নে সবল স্কিম চালু করেছে? এটা হচ্ছে হিমাচল প্রদেশ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ অন্ধ্রপ্রদেশের কোন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামের নামে ডাক টিকিট বা এখানে ডাক কভার প্রকাশ করেছে? এটা হচ্ছে আল্লুরি সীতারাম রাজু। এটা একটু আগেও বললাম। 20তম আসিয়ান ইন্ডিয়া সামিট অনুষ্ঠিত হয়ে গেল কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তায়। কোন বাঙালি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন চিকিৎসা বিজ্ঞান? অ্যান্সার হচ্ছে দীপায়মান গাঙ্গুলি। ইন্টারন্যাশনাল ডে অফ পিস কবে পালিত হয়? এটা হচ্ছে 21শে সেপ্টেম্বর। সম্প্রতি কোথায় রাজ্য সরকার মোস্ট আউটস্ট্যান্ডিং ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ মানে মোদি, এটাকে সংক্ষেপে যদি বলা হয় মোদি, MODI, ঠিক আছে, নামক স্কিম চালু করেছে? এটা হচ্ছে অসম। কবে সারা দেশ জুড়ে রাষ্ট্রীয় খেল দিবস পালিত হলো? এটা হচ্ছে 29শে আগস্ট। কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? এটা হচ্ছে ভারতবর্ষ। পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারতবর্ষ। কাকে হারিয়ে? ওই পাকিস্তান। সম্প্রতি কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য মুখ্যমন্ত্রী রাজ্য সামাজিক সুরক্ষা পেনশন যোজনা চালু করতে চলেছে? এটা হচ্ছে ঝাড়খণ্ড। কবে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পালিত হয়? 8 সেপ্টেম্বর। বরুণ 2023 কোন কোন দেশের যৌথ সামরিক মহড়া? ভারত এবং ফ্রান্স। বরুণ হচ্ছে ভারত এবং ফ্রান্সের যৌথ সামরিক মহড়া। 2023 সালে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? এটা হচ্ছে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়েছে। বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য ভারত সরকার অপারেশন অজয় সূচনা করেছে। ঠিক আছে, তার মানে অপারেশন অজয় কোন ক্ষেত্রে? ইসরায়েল এবং প্যালেস্তাইনে যে যুদ্ধ হয়েছে সেখানে ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানো। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্গারত্ন পুরস্কারের কথা ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বস্তি শব্দটির পরিবর্তন করে কি রাখলেন? উত্তরণ শব্দটি ব্যবহার করলেন। হাব অফ লার্নিং স্টেশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্য জুড়ে মোট 20টি হাব অফ লার্নিং স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে হাব অফ লার্নিং স্টেশন কোন রাজ্য সরকার নিল? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। মোট 20টি হাব অফ লার্নিং স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়িকে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করা হলো। জাতীয় সামুদ্রিক উদ্ধার কার্যে পুরস্কৃত হলো পশ্চিমবঙ্গের মাছ ধরার ট্রলার নিউ অপরাজিতা। ঠিক আছে। প্রকৃত চাষি শনাক্তকরণের জন্য রেটিনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দুর্গাপুর মহকুমা জুড়ে 38টি জায়গায় ছায়া সুনিবিড় শান্তির নীড় ছায়াপথ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গ্রামীণ যুবতীদের ডিজিটাল দক্ষতা প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় উন্নয়ন এবং উপভোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সূচনা করলেন স্কিল অন হুইল প্রকল্পের। পদে পুষ্টি যোজনা শুরু করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। কি কারণে? এটা হচ্ছে গর্ভবতী মহিলা, শিশু এবং যুবতী বালিকাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য এই যোজনা চালু করা হয়েছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তরফ থেকে সূচনা করা হলো ই-লার্নিং প্রোগ্রামের। ঠিক আছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু অনাথ, বিশেষভাবে সক্ষম নারী এবং বয়স্ক নাগরিকের সার্বিক সহযোগিতায় প্রচারের উদ্দেশ্যে শুরু করলো মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা। তাহলে মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা কোন রাজ্য সরকার শুরু করলো? এটা হচ্ছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মানে হিমাচল প্রদেশ শুরু করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। কারণটাও দেখবে, কারণটা কি? যে অনাথ শিশু বা বিশেষভাবে যে সমস্ত সক্ষম নারী বা বয়স্ক নাগরিক রয়েছে তাদের জন্য এটা শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সূচনা করলেন আপনা চন্দ্রায়ন ওয়েব পোর্টাল। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির 78তম সেশন অনুষ্ঠিত হয়ে গেল কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। ভারতের প্রথম লাইট হাউস উৎসব বা ভারতীয় প্রকাশস্তম্ভ উৎসব অনুষ্ঠিত হলো কোথায়? সেটা হচ্ছে গোয়াতে। লাইট হাউস উৎসব বা ভারতীয় প্রকাশ স্তম্ভ উৎসব। ভারতবর্ষের 2টি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ স্থান এর তালিকায় জায়গা পেল কর্ণাটকের এটা হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের হৈলাসল এবং পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির 141তম সেশন আয়োজিত হলো ভারতবর্ষে। এই সেশনের অনুমতি প্রদান করা হলো 2028 সালের অলিম্পিকের মোট 5টি নতুন ক্রীড়া
মানে 2028 সালে মোট 5টি যে নতুন ক্রীড়া রয়েছে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই নতুন ক্রীড়াগুলির নাম কি কি? একটা হচ্ছে ক্রিকেট 2020 মানে 2020 ক্রিকেট, সফটবল বা বেসবল, তারপর হচ্ছে ফ্ল্যাগ ফুটবল, ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাক্রোস এবং স্কোয়াশ। বোঝা গেল? তার মানে আমরা কি কি পেলাম নতুন নতুন খেলা এখানে 2028 সালের যে অলিম্পিক রয়েছে সেই অলিম্পিকে এই খেলাগুলো যুক্ত করা হবে। ক্রিকেট 2000 মানে 2020 ক্রিকেট, সফটবল বা বেসবল, ফ্ল্যাগ ফুটবল, তারপর হচ্ছে ল্যাক্রোস এবং স্কোয়াশ। আর এই 2028 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? লস অ্যাঞ্জেলসে। 27শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালিত হলো। এবছরের থিম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট। 27শে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। 28শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড রেবিস ডে। রেবিস ডে মানে হচ্ছে কি, যে কুকুর কামড়ালে যে ভাইরাসটা ঢোকে সেটাই হচ্ছে রেবিস ভাইরাস, তাকে আমরা বলি রেবিস ভাইরাস। তাহলে রেবিস ডে এবছরের থিম কি? রেবিস অল ফর ওয়ান অ্যান্ড ওয়ান হেলথ ফর অল। 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হলো। ওয়ার্ল্ড হার্ট ডে এবছরের থিম হচ্ছে ইউজ হার্ট নো হার্ট। ইউনাইটেড নেশনসের তরফ থেকে 2রা অক্টোবর পালন করা হলো ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। গান্ধীজির জন্মবার্ষিকী উপলক্ষে এটিকে পালন করা হয়ে থাকে। তাহলে 2 অক্টোবর কি পালন করা হচ্ছে? ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। কি কারণে? গান্ধীজির জন্মবার্ষিকী উপলক্ষে। 5 অক্টোবর পালন করা হলো ওয়ার্ল্ড টিচার্স ডে। এবছরের থিম হলো কি? দ্য টিচার্স উই নিউ ফর এডুকেশন উই ওয়ান্ট, দ্য গ্লোবাল ইম্প্যারেটিভ, এটা বানানটা বোধহয় ভুল হয়েছে, আচ্ছা তোমরা একটু ইন্টারনেটে সার্চ করে দেখবে তো, টু রিভার্স দ্য টিচার্স শর্টেজ, ঠিক আছে। 6 অক্টোবর পালিত হলো ওয়ার্ল্ড সেরিব্রাল পলিসি ডে। 8 অক্টোবর পালিত হলো ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 8 অক্টোবর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের জিকেতেও আসে। 8 অক্টোবর ওয়ার্ল্ড ডিসলেক্সিয়া ডে পালন করা হয়। তাহলে 8 অক্টোবর আমরা কি পালন করছি? একটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, আবার ডিসলেক্সিয়া যে ডিজিজটা রয়েছে সেটাও পালন করছি। 11ই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড ডে, ঠিক আছে। এবছরের থিম হচ্ছে কি? ইনভেস্ট ইন গার্ল রাইট, আওয়ার লিডারশিপ, আওয়ার ওয়েলবিং, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে গার্ল চাইল্ড, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? 11ই অক্টোবর। 15ই অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। কি উপলক্ষে? এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়। 1962 সালে ভারত চীন যুদ্ধের বীর শহীদদের স্মরণ করে রাখতে 20 অক্টোবর ন্যাশনাল সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়ে থাকে। তাহলে ন্যাশনাল সলিডারিটি ডে কবে পালন করা হয়? 20 অক্টোবর। কী কারণে? যে ভারত এবং চীনের যে যুদ্ধ হয়েছিল তাদের মধ্যে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করে রাখার জন্য। 21শে অক্টোবর পালিত হয় পুলিশ কমেমোরেশন ডে। 21শে অক্টোবর ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে অনুষ্ঠিত হলো সিমবেক্স 2023 নৌমহড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস 2023। বর্তমান চিফ অফ আর্মি স্টাফ কে হলেন? মনোজ আহুজা হলেন চিফ অফ আর্মি স্টাফ। জাম্বিয়ার কলম্বিয়া নদীতে আবিষ্কৃত হলো বিশ্বের পুরাতন কাঠের কাঠামো। কোথায় আবিষ্কৃত হলো তাহলে? জাম্বিয়ার কলম্বিয়ায়। রাজস্থানে 3টি নতুন জেলার ঘোষণা করলেন কে? রাজস্থানের মুখ্যমন্ত্রী। তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন সম্ভবত অশোক গেহলট, ঠিক আছে, কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হয়ে গেছে। মহাত্মা গান্ধী 154তম জন্মবার্ষিকী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে উন্মোচিত হলো আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম, এবং এই মিউজিয়ামটির নাম রাখা হলো কি? ইন্টারনাল গান্ধী মিউজিয়াম। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উন্মোচিত করলেন আদিগুরু শঙ্করাচার্যের 108 ফুট দীর্ঘ মূর্তি। মহারাষ্ট্রের ভোপালে মহিলা থানা অর্জন করল আইএসও শংসাপত্র। আইএসও শংসাপত্র কে পেল? মহারাষ্ট্রের ভোপালের যে মহিলা থানা রয়েছে সেটি। দেশের আইনসভায় মহিলাদের জন্য 1/3 সিট সংরক্ষণ, এই যে 1/3 যে সিট সংরক্ষণ, এটা কততম সংবিধান সংশোধনীতে পাশ হলো? এটা হচ্ছে 100তম সংবিধান সংশোধনী আইন এবং 128তম সংবিধান সংশোধন বিল। তাহলে সংবিধান সংশোধন বিল যদি বলি কোনটা? 128তম, কিন্তু যদি বলি কোন আইন? 106তম সংবিধান সংশোধন আইন। মহারাষ্ট্রের পুনেতে, এটা পুনে না, এটা হচ্ছে পুনে, মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হলো 3য় অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন। সম্প্রতি অসমের শোণিতপুর জেলায় বিশ্বনাথ ঘাটি গ্রামটি 2023 সালে শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসেবে
নির্বাচিত হয়েছে। এটি গুপ্ত কাশী নামে পরিচিত এবং এই তালিকায় মুর্শিদাবাদ জেলার কৃতেশ্বরী গ্রাম রয়েছে। মুর্শিদাবাদের কৃতেশ্বরী গ্রাম এটাও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত সিএলপি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। শাস্ত্র রামানুজ পুরস্কারে ভূষিত হয়েছেন চীনের বিশিষ্ট গণিতজ্ঞ রুই জিয়াং ঝ্যাং। 53তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন চলচ্চিত্র অভিনেত্রী ওয়াদিয়া রহমান। মাদার টেরিজা স্মৃতি পুরস্কার 2023 পেলেন নোবেল শান্তি পুরস্কার বিজেতা নার্গিস মোহাম্মদী। এই নার্গিস মোহাম্মদী কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। এবার দেখো নোবেল প্রাইজের মধ্যে কে কে পেয়েছেন। চিকিৎসাবিদ্যায় কে পেয়েছেন? হাঙ্গেরির কাটলিনা কারিগো এবং ইউক্রেনের ড্র ওয়াইজম্যান। শান্তিতে কে পেয়েছেন? নার্গিস মোহাম্মদী, তিনি কোথাকার বাসিন্দা? ইরানের। অর্থনীতিতে কে পেয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গ্লন্ডেন। রসায়নবিদ্যায় রাশিয়ার অ্যালেক্সি আকিমন, মার্কিন যুক্তরাষ্ট্রের লুই ব্রুস, ফ্রান্সের মুঙ্গি বেওয়ান্ডি। এবং সাহিত্যে কে পেয়েছেন? সাহিত্যে নরওয়ের জন ফস। পদার্থবিদ্যায় টিউনিশিয়ার পিয়ের অগাস্তিন, ফ্রান্সের অ্যান ল হুইলার, হাঙ্গেরির ফেরেস্ক ক্রাউজ। ঠিক আছে, এই নোবেল প্রাইজ কে কে পেলেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো একজন করে পেয়েছেন, শান্তিতে, অর্থনীতিতে, তারপর হচ্ছে সাহিত্যে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর জেনারেল হলেন কে? বিবেক ভাসিন। সিডবির চেয়ারম্যান হলেন নিতিন গুপ্তা। বর্ডার রোড অর্গানাইজেশনের ডিজি হলেন রঘু শ্রীনিবাসন। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন কে? কে শান্তকুমার বা শান্তিকুমার। এসবিআইয়ের চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খাড়া। আরবিআইয়ের 4 জন ডেপুটি গভর্নরের নাম তোমাদের মনে রাখতে হবে: এম রাজেশ্বর রাও, এমডি পাত্র, টি রবিশঙ্কর এবং জে স্বামীনাথ। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি হলেন অরিন্দম বাগচি। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন সিদ্ধার্থ মৃদুল। উড়িষ্যার রাজ্যপাল কে হলেন? রঘুবর দাস, ইনি কিন্তু আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। ত্রিপুরার রাজ্যপাল হলেন ইন্দ্র সেনা রেড্ডি। ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ হতে চলেছেন কে? অমল মজুমদার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হলেন ভার্গব দাশগুপ্ত। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে হচ্ছে এডিবি। আইসিসি ওয়ার্ল্ড কাপের গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন সচিন রমেশ তেন্ডুলকর। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন কে? কুমার সাঙ্গাকারা, ইনি শ্রীলঙ্কান ক্রিকেটার। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান, মানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ক্রিস্টোফার লুকসান। মালদ্বীপের প্রেসিডেন্ট হলেন কে? মোহাম্মদ মাইজু। ইকুয়েডরের প্রেসিডেন্ট হলেন ড্যানিয়েল নাবোরা। এটা প্রয়াত হলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী MS স্বামীনাথন। তার হাত ধরেই কিন্তু ভারতবর্ষে কৃষি বিপ্লব হয়েছিল। প্রয়াত হলেন বিশিষ্ট ক্রিকেটার বিশেন সিং বেদি। ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ইতালির মার্কো বেজেচি। 19তম এশিয়ান গেমসে ভারত চতুর্থ স্থান লাভ করলো এবং কতগুলো মেডেল পেয়েছে? 107টি মেডেল। এই খেলার মোটো কি ছিল? হার্ট টু হার্ট অ্যাট দ্য রেট ফিউচার। 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। এশিয়ান প্যারা গেমসে ভারত 5ম স্থান লাভ করলো কতগুলো মেডেল নিয়ে? মোট হচ্ছে 111টি মেডেল নিয়ে। শুধু যদি বলা হয় এশিয়ান গেমসে তাহলে কি হচ্ছে? তাহলে চতুর্থ স্থান 107টি মেডেল নিয়ে, কিন্তু প্যারা গেমসে 111টি মেডেল নিয়ে 5ম স্থানে রয়েছে। ভারতীয় নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে স্বচ্ছ নির্বাচন প্রচারের উদ্দেশ্যে সম্প্রতি যে কমিক্স বই প্রকাশ করেছে তার নাম হলো চাচা চৌধুরী और चुनावी दंगल। 21শে সেপ্টেম্বর সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো যার এবছরের থিম হচ্ছে নেভার টু আর্লি নেভার টু লেট? এটা আগেই বলা হয়েছে যে ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স ডে পালিত হলো 21শে সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো যে দিবসটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পালিত হয়ে থাকে? এটা হচ্ছে অন্তর্দয় দিবস। 27শে সেপ্টেম্বর সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো যার এবছরের থিম ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট? এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ভারতবর্ষের স্থান 40তম, যেখানে সুইজারল্যান্ড রয়েছে প্রথম স্থানে। সম্প্রতি ভারতের কোন রাজ্য ভারতের চতুর্থ রাজ্য হিসেবে ক্যাবিনেট সিস্টেম চালু করেছে? এটা হচ্ছে ত্রিপুরা।
সম্প্রতি কোথায় ভারতের প্রথম সোলার সাইক্লিং ট্র্যাক চালু হতে চলেছে? এটা হচ্ছে হায়দ্রাবাদে, তেলেঙ্গানায়। সম্প্রতি ভারতবর্ষের কোন মহিলা গ্লোবাল ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? সুধা মূর্তি। সম্প্রতি উত্তরপ্রদেশের কোন সরকার, মানে উত্তরপ্রদেশ সরকার কোন প্রাণীটি সেই রাজ্যের রাজ্য পশু হিসেবে ঘোষণা করেছে? এটা হচ্ছে গাঙ্গেয় ডলফিন। সম্প্রতি কোন দেশ এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউশন ফর দ্য ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছে? সেটা হচ্ছে ভারত। ওয়ার্ল্ড ডিসলেক্সিয়া ডে পালিত হয় 8 অক্টোবর। সম্প্রতি প্রকাশিত হলো 2023 সালের বিশ্ব হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান কত? 111তম। সম্প্রতি ভারতবর্ষের কোন জেলায় তাদের জেলা ফুল এবং জেলা পাখি ঘোষণা করেছে? কেরলের কাসারগড় জেলা। কেরলের কাসারগড় জেলা জেলা ফুল এবং জেলা পাখি ঘোষণা করেছে। সম্প্রতি কে আন্তর্জাতিক, মানে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে? ইনি হচ্ছেন মাইকেল ডগলাস। ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এটা ভারত নয়, রাজ্য, সরি, রাজ্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তিনি কিন্তু ত্রিপুরা রাজ্যেরও পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত আছেন। জনজাতির জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় একটি আসন বৃদ্ধির নির্দেশ দিল কে? DY চন্দ্রচূড়। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2023-এ অনুষ্ঠিত হলো নতুন দিল্লিতে। 24শে অক্টোবর ইউনাইটেড নেশনস ডে পালন করা হয়। এটা কিন্তু জিকে এর কোশ্চেনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, যে 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে পালন করা হয়। ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হচ্ছে? এটাও হচ্ছে 24শে অক্টোবর। 5ই নভেম্বর পালিত হলো ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। 11ই নভেম্বর পালিত হয় ন্যাশনাল এডুকেশন ডে। ন্যাশনাল এডুকেশন ডে কবে? তাহলে 11ই নভেম্বর। 12ই নভেম্বর পালিত হয় ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। 14ই নভেম্বর পালিত হয় ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। প্রজেক্ট কুশের অধীনে নির্মিত হতে চলেছে ভারতবর্ষের আয়রন ডোম, যেটা ইসরায়েলের আয়রন ডোমের সমতুল্য। বিশ্বের বৃহত্তম টেক্সটাইল অনুষ্ঠান আয়োজন করবে কে? ভারতবর্ষ। টেক্সটাইল অনুষ্ঠান বিশ্বের বৃহত্তম আয়োজন করবে ভারতবর্ষ। রাজ্যের প্রথম রাজ্য হিসাবে কেরল সমস্ত জেলায় হলমার্ক কেন্দ্র স্থাপন করলো। বিশ্বের প্রথম কোন দেশ হিসেবে ভুটান সমস্ত রাস্তার কুকুরের স্টেবিলাইজড এবং টিকাকরণ সম্পন্ন করলো? কোন দেশ তাহলে? এটা হচ্ছে ভুটান। ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পুরস্কারে ভূষিত হলেন ভারতীয় বংশোদ্ভূত লেখক নন্দিনী দাস। অষ্টমবারের জন্য ব্যালন ডি অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলেন লিওনেল মেসি। আইসিসি হল অফ ফেম পুরস্কারে ভূষিত হলেন বীরেন্দ্র সেহবাগ, ডায়না এডুলজি এবং অরবিন্দ ডি সিলভা। ইনি কিন্তু তার মধ্যে মহিলা। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হলেন শিল্পী সুরেশ ঈশ্বর ওয়াতকার। এটা ওয়াতকার, ঠিক আছে, ওয়ার্কার নয়, ওয়াতকার। তাহলে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শিল্পী সুরেশ ঈশ্বর ওয়াতকার। ইন্দিরা গান্ধী পুরস্কার, শান্তি পুরস্কার পেলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ট্রেন্ড নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। মিস ইউনিভার্স 2023 হলেন নিকারাগুয়ের বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী সেনিস, এটা হচ্ছে কার্জো, সেনিস অ্যালড্রো পেলসিয়াস কার্জো, ঠিক আছে। উচ্চারণটা একটু দেখে নেবে, এটা বিদেশি নাম, অনেক সময় উচ্চারণ করতে সমস্যা হয়, ঠিক আছে। নাবার্ড এর বর্তমান চেয়ারপারসন হলেন VK সাজি। স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন পেট্রো সানচেজ। প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি ফাতেমা বিবি। প্রথম মহিলা বিচারপতি কিন্তু ছিলেন ফাতেমা বিবি সুপ্রিম কোর্টে, ঠিক আছে, তিনি প্রয়াত হলেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে চ্যাম্পিয়ন হলেন পাঞ্জাব ক্রিকেট, ঠিক আছে, মানে সৈয়দ মুস্তাক আলী ক্রিকেট ট্রফিতে চ্যাম্পিয়ন হলো পাঞ্জাব ক্রিকেট, এবং কাকে হারিয়ে? বরোদাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। সচিনের মূর্তি উন্মোচিত হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামে উন্মোচিত হলো সচিনের মূর্তি। বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী হলেন বিরাট কোহলি এবং সর্বাধিক উইকেট সংগ্রহকারীকে মোহাম্মদ শামি। চণ্ডীগড় স্মার্ট সিটি নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে তথ্য প্রদানের জন্য সম্প্রতি কোন চ্যাটবোর্ড লঞ্চ করেছে? এটা হচ্ছে বীরবল।
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ষষ্ঠ বার্ষিকী অধিবেশন কোথায় অনুষ্ঠিত হলো? নতুন দিল্লিতে। 2023 সালের কলাকার পুরস্কারে ভূষিত হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অ্যাপোলোনারি ডিসুজা। ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়? ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয় 11ই নভেম্বর। মিত্রশক্তি কোন দুটি দেশের মধ্যে? এটা মিত্রশক্তি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হল। ভারতবর্ষ কিন্তু মাত্র 2বার পেয়েছে। কে সেন্টার অন দ্য লিগ্যাল প্রফেশন অ্যাওয়ার্ড ফর দ্য গ্লোবাল লিডারশিপ এ ভূষিত হলেন? বিচারপতি DY চন্দ্রচূড়। এই কোশ্চেনটা আগেও আলোচনা করা হয়েছে। কোথায় ভারতের প্রথম ভার্টিক্যাল উইন্ড টানেল চালু হলো? এটা হচ্ছে হিমাচল প্রদেশে। সম্প্রতি কোন রাজ্য সরকার বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত অপরাধ রুখতে হোস্টাইল অ্যাক্টিভিটি ওয়াচ কার্নাল সিস্টেম চালু করেছে? কর্ণাটক। বিশ্বের প্রথম কোন দেশ যাত্রীবাহী ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করেছে? চীন। কোন দিনটি সারা দেশ জুড়ে রাষ্ট্র একতা দিবস হিসেবে পালিত হয়? 31শে অক্টোবর। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় নবদুর্গা স্কাই ওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন? জম্মু অ্যান্ড কাশ্মীর। সম্প্রতি কে চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? হীরালাল সামারিয়া। সম্প্রতি প্রয়াত সুব্রত রয় কোন গ্রুপের চেয়ারম্যান ছিলেন? তিনি হচ্ছেন সাহারা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, তাহলে এই যে 200টি কোশ্চেন তোমরা দেখলে, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, বারে বারে দরকার পড়লে ভিডিওটিকে দেখতে থাকবে। ঠিক আছে।